হ্যালো এভরিওয়ান, সবাই অনেক ওয়েলকাম আমার ব্লগে। তো আজকের ব্লগটা আমি এখান থেকেই শুরু করলাম, জয় সত্যহরি বলে। তো এই যে হচ্ছে আমাদের ঠাকুরঘর পুজো করা হয়ে গেল। তো পুজোর পরে আমি চলে গেলাম এখনই গ্রামের বাড়িতে আসার পরে দেখো আমার বাচ্চাগুলো কি করে খেলছে আমাদের। তো এই যে পুরো ভুট্টা, আমাদের যে ভুট্টাগুলো তোমরা আমার আগের ভিডিওতে দেখেছো কি ভিজে গেছে, তো কিছুটা ভুট্টা আর কি ভিজে গেছিলো। তো অনেকটাই রোদ হওয়ার পরে ভুট্টাগুলো ভাঙানো হয়ে গেছে। তো উঠোন ভর্তি ভুট্টা এখনই নাড়া আছে, তো বাচ্চারা এর উপরেই খেলছে। আর সবাই তো জানো হঠাৎ করে মৌসুমটা এত আগে চলে আসবে কেউ ভাবতেই পারে নাই। একটু বর্ষা, তারপরে এই যে এখনই এক সপ্তাহের মতো কি বর্ষা নেই, যার কারণ ভুট্টাগুলো ভাঙায় একটু রোদ্দুরে রাখা হয়েছে। আর এখন অনেক জলদি ভাবছি যে মানে ভুট্টাগুলো ঘরেই ভরবো। তো ঘরে ভরার পরে আর কোনো কাজ থাকে না, তারপরে তো চাষবাসের কাম শুরু হয়ে যায়। তো আমাদের এখন তো ধান লাগানোর পালা। তো যখন যে জমিগুলোতে আর কি ভুট্টা লাগানো হয়েছে সেই জমিগুলোও পরিষ্কার করা হয়নি। তো দেখো ভুট্টাগুলো কিন্তু অলরেডি পুরোপুরি শুকানো হয়ে গেছে। তো আমি আর আমার বরবাবু চলে আসলাম আর একটা জমিতে, যেই জমিতেই ভুট্টা কলা সব লাগানো ছিল। তো দেখো কিছু বর্ষার পরে না এই ঘাসগুলো সব নতুন করে আবার জ্বালিয়ে গেছে। আর এই যে কিছু কিছু জায়গা আর কি ভুট্টা গাছ আছে। তো আমার বর চলে আসলো আগুন দেওয়ার জন্য, বলে কি চলো আমার সঙ্গে একটু আগুন দিয়ে আসি। তো আমি এখানে বসে বসে ভিডিও করছিলাম। দেখো এই যে হচ্ছে পুরো জমিটা দেখতেই পাচ্ছ না, ওই যে এখান থেকে যত খালি জমি সবগুলোই আমাদের। তো আমার বর দেখো আগুন দিয়ে দিচ্ছে। তো বলছে কি অনেকটাই রোদ, এখনই রোদ দূরেই আগুন না দিলে পরে আর পড়বে না, হালকা হালকা বর্ষা হলে আর কি হবে না। তো এই জমিতে চাষ করে আমাদের আবার নতুন করে ধান লাগাতে হবে। আর সবাই এটা জানো, এটা হচ্ছে আমাদের মেশিন, ধান আর ভুট্টা একসঙ্গে লাগানো যায়। আর এই মেশিনগুলো এই যে দেখছো ছোট ছোট ডাব্বা, তো এর ভিতরে এক সাইডে সার আর এক সাইডে ধানের বীজগুলো দিলে আর কি ওই নিচে যত পাইপ লাইন আছে তো একটা একটা করে পড়ে। মানুষ যেমন 1 বিঘে করে লাগায়, মানে ধান যেরকম পাতা দিয়ে লাগায় তো ওরকমভাবেই লাগাতে হয় আমাদের মেশিনটা। আর মেশিনটা চলে হচ্ছে পুরোপুরি শুকনো জমিতে, মানে কাদা করার পরে মেশিনের চাকা ডেবে গেলে আর কি হয় না, তো শুকনো জমিতেই ধান লাগানো হয়। আর দেখো গ্রামের বাড়িতে কত সুন্দর কুমড়ো শাক, তো আমি তুলতে চলে আসলাম দেখো কতগুলা। তো এগুলো এই জমিতে এখন পুরোপুরি চাষ হবে, চাষ হওয়ার পরে এই কুমড়ো শাকগুলো নষ্ট হয়ে যাবে, তাই ভাবলাম আমি বেশি করে কুমড়ো শাক কেটে নিই। আর খেতে তো আমার অনেক অনেক ভালোবাসে। আর একটা কথা, টাটকা টাটকা কুমড়ো শাক কে কে খেতে ভালোবাসে, আর আমাদের ড্যামের ছোটো মাছ আর কুমড়ো শাক যদি হয় তা সত্যি আর কি বলা যায়। তো চলো আমি এখন বাড়ির দিকে রওনা করব, অনেকটাই লেট হয়ে গেছে আর উপর দিয়ে এত গরম। তো আমি বাড়িতে আসার জন্য বসে পড়লাম গাড়িতে। তো দেখো এইখানে হচ্ছে আজকে বুধবার ছিল, তো বুধবারে হচ্ছে এইটা হচ্ছে আমাদের নতুন মার্কেট, আমাদের যেখানে ঘর। তো এই যে হচ্ছে রাস্তা, তো এখান দিয়ে আমাদের ঘরে যেতে হয়। তো দেখো আমাদের এখানে আজকে বাজার লাগছে। তো এই যে যে বাজারটা, এটা হচ্ছে মাছ মাংসুরি বাজার আর অন্যদিকে হচ্ছে সবজি বাজার। তো ফাইনালি বাড়িতে চলেই আসলাম, তো অনেকটাই খিদে লেগে গেল। তো ভাগ্নি সবাইকে গুপচুপ বানিয়ে দিচ্ছে। তো দেখো আর আমার মেয়ের তো অনেক ফেভারিট রানীর, আর বড়জনের পছন্দ না ওর জন্য। আর আমার ভিডিও